বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কনিক সেকশনের প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশনের সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকের কোয়েশ্চেনটির যে সলিউশন স্ট্র্যাটেজি সেটা ঠিক গতকালকের মতোই, বাট একটু এটাতে কোঅর্ডিনেট জিওমেট্রির দুইটা পার্ট একসাথে কম্বিনেশন আছে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন এবং প্যারাবোলা। আমরা সবাই জানি কনিক সেকশনের প্যারাবোলা এবং স্ট্রেট লাইন দুইটাই কোঅর্ডিনেট জিওমেট্রির একটা পার্ট। তাহলে শুরু করি বেশি কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম, শুরু করছি। কোয়েশ্চেনটি হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের যে 1,2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে বুঝিয়েছে এই যে এখানে যে যেটা পরাবৃত্তির যে এটা 1:2 বিন্দুতে 1:2 অনুপাতে, ঠিক আছে, অন্তর্বিভক্ত হয়। তাহলে আমি এখানে ধরে নিই এটা একটা বিন্দু পি এবং এটা একটা বিন্দু কিউ। আমি আগে থেকে চিত্রটি এঁকে নিয়েছি সুবিধার জন্য। তাহলে এখানে ধরে নিই এই বিন্দুটি হচ্ছে যে বি পয়েন্ট, যেটা আমি ডিনোট করব 1,2 দিয়ে, যেহেতু এখানে বলেছে যে এটা 1,2 বিন্দুতে। তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই পার্টটা 2 এবং এই পার্টটা 1। তাহলে এটা হচ্ছে 1,2 বিন্দু। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ এর স্থানাঙ্ক জানা দরকার, কারণ আমরা অন্তর্বিভক্তির ক্ষেত্রে দেখেছি দুইটা দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা আরেকটা বিন্দুর স্থানাঙ্কে যেতে পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যেটা দ্বারা একটা সরলরেখা কিংবা একটা রেখাংশ অন্তর্বিভক্ত হয়েছে, কিন্তু ওই দুই টার্মিনাল পয়েন্টের স্থানাঙ্ক আমাদের জানা নেই। তাহলে এই ক্ষেত্রে সব থেকে সুবিধা হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন ব্যবহার করে কোশ্চেনটা সলভ করার স্ট্র্যাটেজিটা আমাদের মাথায় রাখা। কারণ হচ্ছে যে আমি যদি পি কে যদি এক্স ওয়ান অথবা ওয়াই ওয়ান ধরে এবং কিউ কে এক্স 2 ওয়াই 2 ধরি, তাহলে আমাদের এখানে চারটা চলক আসবে, যার কারণে আমাদের অসুবিধা হবে। তাহলে আমি এখানে দুইটা চলক দিয়ে এটা ট্রাই করার চেষ্টা করব যে পি কে এমনভাবে রিপ্লেস করব যে পি এর মধ্যে একটা সাধারণ চলক দিয়ে পির দুইটা স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি এবং কিউ কে আরেকটা সাধারণ চলক দিয়ে দুইটা স্থানাঙ্কটা নির্ধারণ করতে পারি। তাহলে এটা আমি বুঝতে পারছি এখানে প্যারামেট্রিক ইকুয়েশনের একটা ব্যাপার-স্যাপার চলে আসতেছে। তাহলে আমি সেটা প্রথমেই বুঝিয়ে দিই যে কিভাবে আমরা বিন্দু দুটি ধরতে পারি। তাহলে এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু এক্স, যেখানে 3টা হচ্ছে এ। তাহলে আমি জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা যেহেতু 4ax এর ফরম্যাটে নিয়ে আসি, তাহলে এটার জন্য যে প্যারামেট্রিক বিন্দুগুলো আমি পাই সেটা হচ্ছে যে, যদি আরবিট্রারি এটা এ প্যারামেট্রিক বিন্দু, সেটা হচ্ছে যে at স্কোয়ার কমা 2at, at স্কোয়ার কমা 2at। তাহলে এখানে আমি যদি পি বিন্দুর জন্য টি1 দিয়ে ডিনোট করি, তাহলে এখানে এ হচ্ছে 3 এবং টি1 স্কোয়ার দুইটাই আমি টি1 দিয়ে করব, যেহেতু একটা চলক দিয়ে একটা বিন্দুর দুইটা স্থানাঙ্ককে ফরম্যাটে নিয়ে আসাটাকেই প্যারামেট্রিক বিন্দুর যে আমরা গত ক্লাসে বেসিকটা পড়েছি সেটা ডেভেলপ করতেছি। তাহলে এখানে 3t1 স্কোয়ার এবং 6t1, আরেকটা বিন্দু কিউ নিয়ে আসতেছি, যেটা হচ্ছে যে 3t2 স্কোয়ার কমা 6t2। আশা করি দুইটা বিন্দু কিভাবে আমি বের করতেছি বোঝা যাচ্ছে। তাহলে এটা এখানে লিখে দিই 3t1 স্কোয়ার কমা 6t1, 3t2 স্কোয়ার 6t2। এখন আমরা জানি সরলরেখার খুব একটি সরলরেখাকে যখন অন্তর্দ্বিখণ্ড করে তখন একটা আমরা ফর্মুলা ব্যবহার করি।
এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে আমি যে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি সেটা আমি বের করার চেষ্টা করব। তো আমি এখানে একটা স্ট্রেট লাইন এটা এখানে যে যেটা ওটা এখানে এঁকে নিই। 1 2 এই বিন্দুটা এবং এটা বি বিন্দু 1, 2 এটা পি বিন্দু 3t1 স্কয়ার 6t1 এবং এটা কিউ বিন্দু 3t2 স্কয়ার 6t2। এখন আমি যদি x স্থানাঙ্কের অন্তর্দ্বিখণ্ডকের যে সূত্রটা ব্যবহার করে পাই 2 into 3t1 স্কয়ার 2 into 3t1 স্কয়ার প্লাস 3t2 স্কয়ার এখানে 1 প্লাস 2 আরেকটা হবে হচ্ছে এটাকে আমি এক নাম্বার দিই 2 equal to 2 into 6t1 plus 1 into 6t2 divided by 1 plus 2 এটা একটু আমি এক্সটেন্ড করি 2 into 3 equal to 12t1 plus এটা t2 হবে শুধু তো 6t2 এখান থেকে 6 কমন নিলে আমরা পাই t2 equal to 1 minus 2t1 এটা আমার কাজের ইকুয়েশন হতে পারে এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন ধরে নিয়েছি এখন 1 নাম্বার ইকুয়েশনে t2 জায়গায় আমি এই t বসিয়ে দিব তাহলে নিচে লিখি 1 হতে পাই 3 equal to 6t1 square plus 3 1 minus 2t1 square with t2 এর ভ্যালু বসিয়ে এখান থেকে আমরা এক্সটেন্ড করলে পাই 3 equal to 6t1 square plus 3 1 minus 4t1 plus 4t1 square equal to 0 এখান থেকে আমরা পাই 6t1 square minus 12t1 plus 12t1 square 6 কমন নিয়ে আমরা এখানে পাই 3t1 square minus 2t1 equal to 0 এখান থেকে t1 কমন নিয়ে 3t1 minus 2 equal to 0 t1 equal to 0 অথবা 2/3 আমরা t1 এর মান পেয়ে গেছি এখন 2 নম্বরে আরেকটা পেজ যুক্ত করে নিই আমরা t2 এর মান দুটি বের করি 1 minus 2 into t1 এর একটা 0 t1 0 হলে t2 equal to 1 আবার t1 equal to 2/3 হলে t2 equal to minus 1/3 তাহলে এখানে t2 এর দুইটা ভ্যালু আমি পেয়ে গেছি
এবং প্রিভিয়াস তে আমি t1 এর দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন আমি p এবং q এর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে t1 equal to 0 এবং t2 equal to 1 হলে p এর স্থানাঙ্ক হবে 0,0 এবং q এর স্থানাঙ্ক হবে 3,6। এটা আমি কেমনে দেখলাম? আমি ঠিক মান বসিয়ে দিয়েছি। p3 t1 স্কয়ার এবং 6 t1। t1 এর ভ্যালু 0 তাই 3 t1 স্কয়ার 0, 6 t1 ও 0। t2 এর ভ্যালু 1 তার মানে 3 into 1 স্কয়ার 1, 3। 6 into 1, 6। এখন যে এর সমীকরণ বের করতে বলছে। দেখতে পাচ্ছি একটি বিন্দু মূল বিন্দু, আরেকটি সাধারণ বিন্দু বা যেকোনো একটা বিন্দু। তাহলে আমি লিখতে পারি মূল বিন্দুগামী সমীকরণ y equal to mx। এখানে m হবে ভুজ কোটিদ্বয়ের অন্তর 6 minus 0, 3 minus 0 ভুজ দ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর equal to 2। তাহলে y equal to 2x। এটা একটা জের সমীকরণ যেটা 1:2 অনুপাতে 1,2 বিন্দুতে পরাবৃত্তটার একটা যেটা অন্তর্ভুক্ত করতেছে। আরেকটা পাবো আমরা এখানে, যেহেতু আমাদের t1 এর আরেকটা ভ্যালু আমরা বের করে পেয়েছি t1 equal to 2/3। তাহলে t2 equal to পেয়েছি 1 minus 1/3। তাহলে এখন p এর বিন্দুটার স্থানাঙ্ক হবে 4/3, 4। আরেকটা হবে কিউ t2-র মানটা দিয়ে বসিয়ে 1/3 minus 2। এখন ঠিক আমরা জানি দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করার যে প্রসিডিওরটা সেটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমি শুরু করছি। y minus y1 divided by y1 minus y2 equal to x minus x1, x1 minus 1 x2। এখান থেকে সিম্পলিফাই করে আমি যে ভ্যালুটি পাবো সেটা হচ্ছে 6x minus y minus 4। একটু ক্যালকুলেশন করে এইটাই আসার কথা। আমি এটা আগে থেকেই বের করে রেখেছিলাম যাতে বেশি সময় এখানে ক্ষেপণ না হয়। এটা আরেকটি যে এবং ড্যাশমোজে যখন আমরা এই দুইটি বসিয়ে দেখবো যে 1,2 বিন্দুতেই 1:2 অনুপাতে ওই পরাবৃত্তটা অন্তর্বিভক্ত হয়ে যায়। তাহলে খুব কঠিন না, কিন্তু এখানে বেসিকটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে যদি আমি p কে x1 y1 এবং q কে x2 y2 ধরতাম তাহলে আমাদের চারটাও জানা রাশি চলে আসতো। তার কারণে আমাদের সমীকরণ কিন্তু অনেক বেড়ে যেত এবং বিষয়টা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত। এখন মাত্র তিনটা ইকুয়েশনেই আমরা তিনটা না দুইটা ইকুয়েশনেই আমরা সলভ করে ফেলেছি। এত সুন্দর একটি কোয়েশ্চেন যেটা হয়তো কেতাবুদ্দিন স্যারের বইয়ে আছে, যেটা কনসেপ্ট বুকেও আছে উদ্ভাসের। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।